2023 সালে জুন জুলাই মাসব্যাপী 34 দিনের মঙ্গোলিয়া সফর ছিল নানা আকর্ষণীয় উপাদানে ভরপুর। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল রাশিয়ান ইউএজেড ভ্যানে সওয়ার হয়ে গোবি মরুভূমির বুক চিরে 22 দিনব্যাপী 5413 কিলোমিটার পথ অতিক্রম করে মঙ্গোলিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া এবং সেখানকার দর্শনীয় স্থানগুলোর সঙ্গে পরিচিত হওয়া। এইভাবে আমরা কখনো মরুভূমিতে চলাচলের উপযুক্ত এই বিশেষ রাশিয়ান গাড়িতে চড়ে গোবি মরুভূমি বরাবর বালি ও ছোট পাথর মেশানো পথে, কখনো বা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে চীনের বেইজিং শহর পর্যন্ত বিস্তৃত 3438 কিলোমিটার দীর্ঘ মসৃণ পিচ ঢালা পথে প্রতিদিন গড়ে প্রায় 250 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছিলাম, যার ভিডিও এখানে ধরা রয়েছে। 12,95,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা গোবি ডেজার্ট বা গোবি মরুভূমি পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মরুভূমি। আন্টার্কটিকা, আর্কটিক, সাহারা, গ্রেট অস্ট্রেলিয়ান এবং আরব বনভূমির পরেই এর স্থান। একই সঙ্গে গোবি এশিয়া দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। যে ভূমি অনুর্বর এবং যেখানে বছরে 254 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তাকে মরুভূমি হিসাবে গণ্য করা হয়। গোবিতে বছরে মাত্র 180 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়। মঙ্গোলীয় ভাষায় গোবি শব্দের অর্থ জলহীন স্থান। মধ্য এশিয়ায় অবস্থিত এই মরুভূমি উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়া জুড়ে বিস্তৃত। গোবি মরুভূমিকে রেন শ্যাডো ডেজার্ট বা বৃষ্টির ছায়া মরুভূমি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার অর্থ হলো এর কাছে থাকা পর্বতশ্রেণী বৃষ্টিপাতকে এই অঞ্চলে পৌঁছতে বাধা দেয়। গোবি মরুভূমি কালো লেজযুক্ত গাজল, গোবি আইবেক্স, গোবি ভাল্লুক বা মাজালাই, ব্যাকট্রিয়ান উট, স্যান্ডগ্রাউস, স্যান্ড প্লোভার এবং সোনালি ঈগলের আবাসস্থল। সেই সঙ্গে অল্প পরিমাণে এবং বিক্ষিপ্তভাবে কিছু গাছ দেখতে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য সাকসোল ট্রি, যা তার ছালের মধ্যে আর্দ্রতা ধরে রাখতে পারে। গোবি মরুভূমিতে থাকা এইসব গাছ লম্বা শিকড় দিয়ে বিশাল এলাকা থেকে জল শোষণ করে নিজেদের বাঁচিয়ে রাখে। দিগন্ত বিস্তৃত গোবি মরুভূমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শনীয় জায়গাগুলো পৌঁছানোর পথে বারে বারেই মনে হয়েছিল আমরা যেন এক বালির সমুদ্রের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। যেদিকে যতদূর চোখ যায় শুধুই বালি আর ছোট বড় পাথরের স্তূপ, সঙ্গে ছিল হ্যারিকেন বাতাস আর বালির ঝড়। তবু মনে হয় গোবি মরুভূমিতে আমাদের এই অভিযান তার সীমাহীন বিস্তৃতি, বালি আর নুড়ি পাথরের অফুরান বিস্তার, প্রচণ্ড শব্দে বয়ে চলা বাতাসের তীব্র অভিঘাত, সঙ্গে চারপাশের কঠিন রুক্ষতা আমাদের শরীর আর মনকে যে এক অনির্বচনীয় মাদকতায় ভরিয়ে দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই।